नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। श्रीमान और चुनाव आयोग का इस्तेमाल भाजपा द्वारा मताधिकार छीनने के लिए दोधारी हथियार के रूप में किया जा रहा है। पहचान आधारित सत्यापन और फिर एनआरसी लागू करने की कोशिश पहले ही उजागर हो चुकी है। जैसा कि हमारे अखिल भारतीय तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी ने कहा, यह मूक अदृश्य धांधली है क्योंकि इसके बिना भाजपा सत्ता में नहीं आ सकती। এসআইআর নিয়ে ধর্ণা দিচ্ছেন, ভোট চুরি বন্ধ করো বলছেন, ভোট চোর গতি ছোড়ো কেন? আসলে দেখুন যে ধরনের ঘটনা ঘটছে এবং গোটা দেশের সমস্ত বিরোধী দল, আমরা তো শুরু থেকেই এটা নিয়ে সরব, আপনারা জানেন যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি, এই গোটা এসআইআর বিষয়টিকে একটা দুমুখ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এসআইআর এর মাধ্যমে একদিকে জেনুইন ভোটারদের নাম ডিলিশন, অন্যদিকে আইডেন্টিটি বেসড ভেরিফিকেশন করে এনআরসি করার যে অপচেষ্টা, এটা প্রমাণ হয়ে গেছে। আমরা সব থেকে দেখছি যে এটা সব থেকে দুঃখজনক যে দেশের নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। বিজেপি যেভাবে ব্যবহার করার চেষ্টা করছে, এটা মনে রাখা দরকার যে এইভাবে ভোট বাংলার মাটিতে একজনেরও ভোটাধিকার কেড়ে নেওয়া এত সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মাটির মানুষের ভোটাধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে গোটা বাংলার মানুষ সামিল আছেন। আর देखते रहिए द हिंद 24 न्यूज।